আগামী 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি ঢাকার 9 আসন তথা ঢাকার যে 9 আসন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবের নেতৃত্বে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার যে বাসাবোর যে বালুরমাঠ, সেই বালুরমাঠে কিন্তু নির্বাচনী প্রচারণার সভা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু আসবেন, সেই মঞ্চ কিন্তু তারা রেডি করে রাখছেন। যেমনটি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আমরা নেতাকর্মীদের ভিড় এখানে লক্ষ্য করেছি, বিশেষ করে মহিলা দল এবং আইনজীবী দল তারাও কিন্তু এখানে এসে সামনে অবস্থান করেছেন। এবং আপনাদের যদি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মাঠ পেরিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের ছাদেও কিন্তু এই সমর্থক তথা বিএনপির যে সমর্থক তারা কিন্তু অবস্থান করছেন এবং আগামী 13দশ যে নির্বাচন সেই নির্বাচনে তারা আস্থা রাখছেন বিএনপির প্রতি, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বিভিন্ন ধরনের পোস্টার এবং তারা তাদের যে সমর্থন সেই সমর্থন কিন্তু প্রকাশ করছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আর একটু পরেই কিন্তু এই মঞ্চে এসে বক্তব্য দেবেন তথা এই জনগণের সামনে এই বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু এসে এখানে বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে। সেই অপেক্ষায় আমরা কিন্তু দেখেছি সকাল থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু এই বালুর মাঠে অবস্থান করছিলেন। এবং এখানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বিল্ডিংয়ের বড় বড় যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়েও কিন্তু ধানের শীষের যে প্রচার সেটি কিন্তু তারা লাগিয়ে রেখেছেন। এবং আমি যদি এখানে কথা বলার চেষ্টা করি, এখানকার আসলে আপনি এখানকার ভোটার, জি, কেমন পরিবেশ দেখছেন? এখানে পরিবেশ অত্যন্ত ভালো, সবার জন্য শুভকামনা। বিএনপি আল্লাহর রহমতে 100 পাস করব বাংলাদেশের মাটিতে। সবাই ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষের জয়যুক্ত করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনি এর আগে তারেক রহমানকে সরাসরি সামনে থেকে দেখছেন? আমি কখনো তারেক রহমানকে সরাসরি দেখি নাই। আমি খুব আশা করে সারা রাত ধরে এখানে বসে রয়েছি তারেক রহমান সাহেবের দেখার জন্য, আমার এই আশা। আপনি কি মনে করেন বিএনপি ক্ষমতায় আসলে কোন দিকে বেশি অগ্রসর হবে? বিএনপি ক্ষমতায় এলে দেশের জন্য মঙ্গল হবে, দেশের মানুষ ভালো থাকবে, রাস্তাঘাট ব্রিজ কালভেট সব কিছু উন্নয়ন হবে। দর্শক যেমনটি বলছিলেন, বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের উন্নয়ন, দেশের সকল উন্নয়ন সেটি হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে চেয়ার ছিল সে চেয়ার কিন্তু অনেকটা আসলে অনেক কম দেওয়া হয়েছিল বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চেয়ার কিন্তু মানুষের বসে থাকার পরেও মানুষ কিন্তু তার সেই চেয়ার সরিয়ে দিয়ে দাঁড়িয়ে জায়গাটা আসলে সমঝোতা করে নিচ্ছেন যাতে বেশি মানুষ এখানে প্রবেশ করতে পারেন। যদিও জায়গাটা অনেকটাই সংকীর্ণ, তার জন্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিল্ডিংয়ের উপরেও কিন্তু মানুষের অবস্থান সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু মহিলা দল তাদেরও বসার একটা সুব্যবস্থা করে রেখেছেন এবং যেটি সেই মহিলা দল তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকে আমি যখন এসেছি তখন থেকে দেখেছি এখানে মহিলা দল তারা কিন্তু অবস্থান করেছেন। এবং আমি যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখানোর চেষ্টা করি, ওই সাইডে কিন্তু আইনজীবী দলে তাদেরও বসার জন্য একটা সুব্যবস্থা করেছিলেন এবং সেখানেও কিন্তু তারা বসেছিলেন। এবং আমি কিন্তু এই অনুষ্ঠান শুরুর আগেই কিন্তু আমি দেখেছি শিল্পীরা তাদের যে বিনোদন দেওয়ার জন্য তারা কিন্তু বিএনপির এই নেতাকর্মীদের তারা কিন্তু গান শুনিয়ে বিনোদন দিচ্ছিলেন। এবং এই রোদে, প্রচণ্ড রোদেও তারা কিন্তু এখনও অবস্থান করতেছে সকাল থেকে এসে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত 22 তারিখ থেকে কিন্তু নির্বাচন কমিশন যে প্রচার প্রচারণার ডেট দিয়েছিলেন তারপর থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচন প্রচার প্রচারণা সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় বিএনপি কিন্তু তারা যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে গেছেন আমরা কিন্তু দেখেছি। সেখানে কিন্তু মানুষের ঢল দেখতে পেয়েছি এবং জনমানুষের যে আস্থা বিএনপির প্রতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকেও এখানে দেখছিলাম বিভিন্ন সাজে তথা বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন সাজে এখানে উপস্থিত হয়েছেন। আমি সকালে এসে একজনকে দেখছিলাম, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানীয় নেতৃবৃন্দ সবাইকে
কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে প্রায় 15 কেজি ধান তিনি কিন্তু তার শরীরে নিয়ে কিন্তু এই স্টেজে এসেছেন এবং তিনি কিন্তু তারেক রহমানের দেখার উদ্দেশ্যে কিন্তু এই বালুর মাঠ তথা পাশাপাশি বালুর মাঠে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা সকালবেলা দাঁড়িয়ে আসলে যেমনটি বলছিলাম দর্শককে, এই আসলে বিএনপি প্রতি মানুষের যে আস্থা সেটি কিন্তু আমরা এটা লক্ষ্য করছি। তারা আসলে তাদের যে ভিন্ন সাজ নিয়ে কিন্তু এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল বালুর মাঠ থেকে সর্বশেষ আপডেট।